ইমিডিয়েট রাস্তা হবে, একবারে চকচকে রাস্তা হবে, ভাত ফেলে ভাত খাওয়া হয়ে যাবে। এটা আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই রাস্তা আরম্ভ হয়ে যাবে, চকচকে রাস্তা হবে। আচ্ছা এখানে বলুন তো, এখানে এইচডিপির কি আছে? 3খান পতাকা লাগিয়ে দিয়ে দিয়েছে। ও আম্মু যখন ছিল তখন তৃণমূল কংগ্রেসের কিছু ছিল না। তৃণমূল কংগ্রেসের যখন 97-98 মমতা ব্যানার্জি আসে আমাদের বালিয়া, তখন আমাদের একাই ছিলাম, আমি লালমোহন কিছু ছিলাম, তা আমি 3-4খানটা পতাকা নিয়ে টেঙে বেড়াতাম, তখন তৃণমূলের কিছু ছিল না। তাই আজকে ফেকলু হয়ে ঘুরে বেড়েছে, ওর ফেকলু মানুষ, ওর কি শুনবো আমি? ওর বাতলি ওর কিছু আছে পশ্চিমবাংলাতে? পশ্চিমবাংলাতে কিছু নাই। তাহলে আজকে আবার তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে মানুষ ভোট দিবে। আর মমতা ব্যানার্জি যে উন্নয়ন বলে শেষ করতে পারে যাবে না। আজকে দেখে এলেন, আজকে কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, স্কলারশিপের টাকা, সুপারহিট হসপিটাল, বিএড কলেজ, ম্যাক্সলাইট, মজ্জাম ভাতা, ইমাম ভাতা, আপনি মরবেন সেই মরার কাফনের টাকাটা দিচ্ছে, শোষণের টাকাটা দিচ্ছে। তাহলে কোন সরকার দিচ্ছে? ইঞ্জিনিয়ারিং কলেজ করছে, এই যে সুপারহিট হসপিটাল, বিএড কলেজ, ম্যাক্সলাইট, বিভিন্ন রকমের এই যে উন্নয়নগুলো হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসই পারে, এই তৃণমূল কংগ্রেসই সম্ভব। আজকে লক্ষ্মী ভান্ডার দেখলেন 500 ছিল, এবার 1000 হয়েছে। সেই 1000 আবার মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, আবার বাড়াবে। তাহলে মা বোনেরা আবার পাবে। তাহলে স্বামীরা বছরে 12,000 টাকা আমরা দিতে পারি না, আমার বউকে আমি কিন্তু 12,000 টাকা দিতে পারবো না বছরে। হ্যাঁ, তাহলে কিচকিচ করবে। তাহলে মমতা ব্যানার্জি ভেবেছে যে আজ কিচকিচ এটা না হয়, তাই আজকে মা বোনেরাকে এই 12,000 করে দিচ্ছে মাসে না বছরে। তাহলে আজকে স্বামীগুলাও ওই বিভিন্ন রকমের কাজে যুক্ত হচ্ছে। আপনার পরবে 12,000 টাকা বছরে উঠে হলো, আপনার জামা কাপড় এটা সব ইত্যাদি সব কিছু হয়ে গেল। তাহলে আর স্বামীকে আর খেচেজ করতে হলো না, আর বউ আর মরবে না। মমতা ব্যানার্জি দিচ্ছে, আগে তো প্রচুর দেখছেন যে বউ মরছে, আর বউ মরবে না। মমতা ব্যানার্জি টাকা ঠিক 1000 করে দিচ্ছে, স্বামী স্ত্রী তার ঝগড়া হবে না। সেই ঝগড়াটা বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জি, সে বুঝেছে। তাই ও মা, এই মারাকেও দিচ্ছে, সে মারা বুঝতে পারছে যে আমরা বছরে 12,000 টাকা পাচ্ছি। স্বামী তো ভাত না দিলেও 12,000 টাকা সংসার চলে যাবে মোটামুটি। বারবার কথা দেয় এবং কথা খেলাপ করে। ও ওরা সেই 2 নম্বর মানুষ, তাই তো 2 নম্বর ভাবছে। সে তো 2 নম্বর মানুষ নয়, ও তো সৎ মানুষ। এটা ওরা তো দেখতে পাচ্ছেন, কোটা মরা মূল্যতে এসে ছুটে এসে টাকা দিয়েছে, কোটা কার বাড়ি হচ্ছে না তার নির্মাণ করে দিয়েছে, তারা একটা দিতে পারবে না। আর আমাদের খলিল সাহেব তো আমাদের প্রচুর পরিমাণে মানুষ কাবিলপুর অঞ্চল থেকে আমরা ভোট দিয়েছি। আবার পুনরায় সেই সাগরদিঘির যে আবার বিধানসভা আসছে, তাতেও আমরা আমার বিধানসভাতে আমাদের যেই হোক না কেন, টিকিট যেই দেখিয়ে দেখ না কেন, আমরা প্রচুর পরিমাণে ভোটে এবার খাটবো। আবার পুনরায় আমরা আমাদের সাগরদিঘির বিধায়ককে আমরা আবার মমতা ব্যানার্জির হাতে আমরা তুলে দেবো। এমপি সাহেবকে আবার পুনরায় আবার সেই জিতেলে, সেই আমাদের বারুণ বিশ্বাসের নেতৃত্বে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভোট দিয়ে আমরা লিড করাচ্ছি। আমাদের 6,500 ভোট লিড ছিল, 6,500 ভোট লিড ছিল কংগ্রেসের। সে বারুণ বিশ্বাস আমাকে অঞ্চল সভাপতি, আমাদের আসাদুল সাহেব সহসভাপতি, আমাদেরকে যে নেতৃত্ব দিয়ে আবার আমাদের যে বিশ্বাস করেছে, ও মানুষ চেনার জন্য ওকে হাজার হাজার বার সালাম। আর মমতা ব্যানার্জিকে নমস্কার, অভিষেক ব্যানার্জিকে নমস্কার আমরা জানিয়ে, আমরা মমতা ব্যানার্জিকে দেখে, বারুণ বিশ্বাসকে দেখে কিন্তু আমরা কাবিলপুরের ভোট মানুষ দুহাত ভরে দিয়েছে। তাই আজ খলিল সাহেব আমাদের এমপি। আমাদেরকে যে কাবিলপুরের রাস্তা যে নাজেহাল হয়ে পড়েছিল, সে এমপি সাহেবকে কিছুদিন আগে ভোটের ইলেকশনে এসেছিল, তাই মানুষ আবেদন করেছিল যে আমাদের রাস্তাটা হোক। তাই আমাদের এমপি সাহেব আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের ইমিডিয়েট আমরা পাস করলেও রাস্তা করব, হারলেও রাস্তা করব। সে আমাদের মুর্শিদাবাদ জেলার সভাপতি খলিল সাহেব প্লাস এমপি, মানুষ ভোট দিয়েছে, দুহাত দূরে ভোট দিয়েছে মানুষ। তাই এমপি সাহেব আমাদের আবার এসেছিলেন পুনরায় যে রাস্তা নির্মাণ করার জন্যে। রাস্তা পরিবেশন করেছে, রাস্তা পরিবেশন করার পরে রাস্তা ইমিডিয়েট আমাদের পিডাব্লিউর জায়গার পিডাব্লিউ আবেদন আমাদের বলেছে কাবিলপুর অঞ্চলের মানুষ জনগণ যা পিডাব্লিউ হোক, সে আমরা এমপি সাহেব বলেছেন যে আমরা সেটা আমরা লিখিতভাবে আমরা দিব, তাহলে রাস্তাটা পিডাব্লিউতে পড়ে যাবে, সে রাস্তাটা খুব সুন্দরভাবে হবে। সেটা খলিল সাহেব আমাদেরকে কথা দিয়ে গেছে। বারুণ বিশ্বাস আসারই আমাদের আবার তৃণমূল কংগ্রেসটা ফুটলো, না তৃণমূল কংগ্রেসের কিছু ছিল না, কংগ্রেসের লিড। তাহলে আজকে বারুণ বিশ্বাস আবার পুনরায় আমাদের সাগরদিঘি ব্লকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে আমাদের আজকে আবার পুনরায় পঞ্চায়েত সমিতি আমরা 11টা অঞ্চলের মধ্যে 10টা অঞ্চল পেয়েছে, একটা অঞ্চল পিছিয়ে পড়া অঞ্চল আমাদের সেই কাবিলপুর, সেই কাবিলপুরটা আমাদের হয়নি। আমার নাম শহীবুর রহমান, আমি কাবিলপুর অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের।